এই কথা শুনে একজন মহিলা হিসেবে আমিও আশ্বস্ত। তার কারণ রাত ৮টা তারপরে বেরোলে আমার কি হবে? আমি কোনো বিপদে পড়বো না তো? আমার নিরাপত্তা বজায় থাকবে তো? এইগুলো নিয়ে যদি আমাকে ভাবতে হয় তাহলে সত্যিই তো আমার স্বাধীনতা এই রাজ্যে থেকে নেই। কিন্তু না, আর ভাবতে হবে না। কিন্তু ভাবতে হতো এতদিন। কেন হতো? বিজেপি সরকার যখন এই কথা বলছে, মন্ত্রী যখন এই কথা বলছেন, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালে কি বলেছিলেন শুনুন একবার। That girl, she was studying in a private medical college. How they came out in the night at 12:30, especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। কেউ যদি রাত্রি 12:30টায় বেরিয়ে কোথাও যায়, যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে, ও ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমি আমার রাজ্যে যখন খুশি বেরোতে পারি। আমি অবশ্যই মার্জিত যে কোনো পোশাক পরে যেই অনুষ্ঠানে যে কোনো জায়গায় আমি যেতে পারি, তাতে আমার কোনো রোকটোক থাকবে না, কেউ আমাকে বাধা দেবে না, কিংবা আমার পোশাক এটা ডিসাইড করে দেবে না যে আমার সঙ্গে কোনো বিপদ ঘটলেও ঘটতে পারে। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল একথা বললেন এবং কিভাবে তা ইমপ্লিমেন্ট করা হবে ইন ফিউচার তাও বলে দিলেন। সংসারে অসময়ের আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আমি সেই মেয়ে, প্রীতিলতা যার বুকে আগুন জ্বালেন, যেখানে বিপ্লবের আর এক নাম মাধবীলতা। বাংলার এই মাটিতে মেয়েরা সেলাই জানে, এআইও জানে, তাদের কাঁধেই গোটা সংসার, জানে ঘরে বাইরে সামলাতে। বাংলার মনে রয়েছে মুক্তমনা চিন্তা। মেয়েরা কখন রাস্তায় বেরোবেন, কখন বেরোবেন না, কোন পোশাক পরবেন আর কোন পোশাক পরবেন না, এসব নিয়ে বাংলা চিরকালই স্বাধীন চেতা। বাঙালির এই মুক্তমনা মনোভাবকে যে বাংলার নবনির্বাচিত বিজেপি সরকার কতটা গুরুত্ব দেয়, সেটা তারা শুরু থেকেই বোঝানোর চেষ্টা করছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই পোস্টে তা স্পষ্ট। অগ্নিমিত্রা লিখেছেন, মেয়েরা যখন ইচ্ছে রাস্তায় বেরোবে, যতক্ষণ খুশি ঘুরবে, যেমন ইচ্ছে পোশাক পরবে, তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচবো, যেখানে যখন বেরোবার হবে দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছে হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছে হবে পরবো। পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য, 0 এফআইআর, যেখানেই যাবে পরে ইনভেস্টিগেশন হবে, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে। আমি একদম সপক্ষে আছি। যে স্টেপটা নিচ্ছে, যে পদক্ষেপটা নেওয়া হচ্ছে, এটা আমাদের ভবিষ্যতের জন্য ভালো। সরকার যেভাবে স্টেপ নিচ্ছে বা যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় আগামী দিন আমাদের জন্য অনেক সেফ অ্যান্ড সিকিউর হবে। এক্সপেকটেশনস তো ডেফিনেটলি আছে, এখানে নারীদের বেশি সুরক্ষা দেওয়া হবে, বাঙালিরা যারা স্পেশালি মেয়েরা আছে তারা কাজকর্মে সব কিছুতেই এগিয়ে, মেয়েরা আরও সেফ ফিল করবে। আমার মনে এটা একদিক দিয়ে ভালোই, দিস ইজ আ গুড স্টেপ, সেফটি এনশিওর করছে। 9 অগস্ট 2024 কলকাতার প্রথম সারির সরকারি হাসপাতাল আরজি করে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। এই ঘটনা তোলপাড় ফেলে দেয়, প্রশ্ন তুলে দেয় রাজ্য তথা কলকাতার বুকে মহিলাদের সুরক্ষা নিয়ে। আরজি করের বিচার চাই, এই দাবিতে সেদিন বাংলা রাত জেগেছিল। রাত জাগার ডাক দিয়েছিলেন মহিলারাই। সমাজের সব শ্রেণীর মহিলারা একজোট হয়ে রাস্তায় নেমেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন নারী শক্তি কাকে বলে। রাত দিন এক করে প্রতিবাদ বিক্ষোভ চলে কলকাতায়। এবার ভোটে পদ্মের চাষের পিছনেও এই নারী শক্তির বড় ভূমিকা রয়েছে। বিজেপি সরকার তৈরি করে
শুরুতেই সেই নারী শক্তির পাশে। তৃণমূল ভোটের সময় বারবার প্রচার করেছে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির সংস্কৃতি পাল্টে দেবে, খাবার অভ্যাস পাল্টে দেবে, মাছ মাংস খেতে দেবে না, মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে। এই সব প্রচারকে উড়িয়ে দিয়ে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের বার্তা, মেয়েরা যখন ইচ্ছে রাস্তায় বেরোবে, যতক্ষণ খুশি ঘুরবে, যেমন ইচ্ছে পোশাক পরবে। তাদের সুরক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের। নিউজ 18 বাংলা।